গুড মর্নিং এভরিওয়ান, বাইপাস লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কলকাতা টু বৈষ্ণোদেবী ব্লগের থার্ড ডে। কালকে আমরা ইটোয়াতে থাকবো ভেবেছিলাম, কিন্তু তারপরে প্ল্যান চেঞ্জ হয়ে গিয়ে আমরা ইটোয়া থেকে প্রায় অনেকটাই চলে আসি আগ্রা সিটিতে। এবার কালকে ঢুকতে হোটেলে চেক ইন করতে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে কালকে আর হোটেলের রিভিউটা দিতে পারিনি, তাই আজকে মর্নিংয়ে বেরোনোর আগে আপনাদের হোটেলের রিভিউটা দিচ্ছি। আজকে 25 জুলাই, এখন বাজে 8টা সামথিং। তো আমি রেডি হয়ে গেছি, বাবাও রেডি হয়ে গেছে, মা ফ্রেশ হচ্ছে, দেন আমরা বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। চলুন আপনাদের একবার হোটেলের ভিউটা দেখিয়ে দিই। এই দেখুন, এটা আমাদের রুম। হোটেলের নাম হচ্ছে তাজ সোজর্ন। আমি হোটেলের গুগল ম্যাপস লিঙ্ক আর রুট লিঙ্ক সবই দিয়ে দেবো আপনাদের। একবার চলুন বাইরে থেকে হোটেলের ব্যালকনি থেকে আপনাদের আগ্রা সিটির ভিউটা দেখাই। এই যে দেখুন, এই ভিউটা দুর্দান্ত লাগছে। আমরা এসে কালকে রাত্রে অতটা বুঝতে পারিনি, আজকে সকালে দেখছি যে এত সুন্দর ভিউ আসছে এখান থেকে। আগ্রা সিটি অনেকটাই দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই যে দেখুন, আমাদের গাড়িটা নিচে রাখা আছে, রেড আর্টিকা। হোটেলের নামটা আমরা নিচে নেমে বাইরে থেকে দেখাচ্ছি, কারণ আমরা থার্ড ফ্লোরে আছি, হোটেলের লিফট আছে। রেটও রিজনেবলি ঠিকঠাক। আমি রেটটা মেনশন করছি না, কারণ হয়তো চেঞ্জেস হতে পারে। আমাদের এসি রুম 1600 পড়েছে। 2 বেডরুম, একটা কুইন সাইজ বেড থাকবে, আর এক্সট্রা যদি বেডিং ম্যাট্রেস নিতে চান তাহলে সেটা আলাদা চার্জ। কিন্তু আপনারা যখন আসবেন হয়তো প্রাইস ভ্যারি করতে পারে, তাই জন্য আমি প্রাইসটা খুব জোর দিয়ে মেনশন করলাম না। বাট হোটেলটা আগ্রা ইনার রিং রোড থেকে আসতে হবে। আমি লোকেশানটা পুরোটা দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। হোটেলটা খুবই রিজনেবল এবং খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এই হোটেলে ছিলাম, তাজ সোজর্ন। এই যে হোটেল, থার্ড ফ্লোর অবধি আছে, লিফটও আছে। হোটেলটা খুব ফার্নিশড এবং রেটটাও মোটামুটি রিজনেবল, যে কোয়ালিটির রুম যারা আর রুম সার্ভিস এরা প্রোভাইড করছে। আমরা এখন আগ্রা ইনার রিং রোডে কানেক্ট করব। সেখান থেকে ইনার রিং রোড হয়ে আমরা ডাইরেক্ট ধরবো যমুনা এক্সপ্রেসওয়ে। আমরা যাচ্ছি এখন, হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের টার্গেট রেখেছি, টার্গেট বলতে পারবেন না, মানে অ্যাকচুয়ালিতে আমরা ঠিক করেছিলাম যে অনেকটা এগিয়ে গিয়ে থাকবো। তো ফার্স্ট আম্বালা অবধি আমাদের টার্গেট আছে যাব, দেন ওখান থেকে কতটা কি টাইম থাকে দেখে নিয়ে আমরা এগোবো। যা হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা এখান থেকে আগ্রা থেকে বেরোচ্ছি ইনার রিং রোড ধরে। ইনার রিং রোড কানেক্ট করে দিচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে। আমি পুরোটাই আপনাদের গুগল ম্যাপসের লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয়, বেশি এদিক ওদিক ঘুরতে না। এই যে দেখুন, আমরা আগ্রা ইনার রিং রোড দিয়ে এসে এইখান থেকে কানেক্ট করে নিলাম। এইটাই স্ট্রেট চলে গেছে, কানেক্ট হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ের সঙ্গে। যে কানেকশানের জায়গাটা যেখানটা কানেক্ট করছে আমি আপনাদের দেখিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। এই যে দেখুন, আগ্রা ইনার রিং রোড থেকে আমরা কানেক্ট করলাম। এই যে ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোড। এটা হচ্ছে আগ্রার বাইপাস বলতে পারেন, যেটা সিটির মধ্যে থেকে বেরিয়ে এসে কানেক্ট করছে যমুনা এক্সপ্রেসওয়ের সঙ্গে টুয়ার্ডস আম্বালা, টুয়ার্ডস নর্থ জম্মু কাশ্মীর, কাটরা ওদিকে। এই কানেক্টারটা আপনাদের নিতে হবে। এটা ডিটেলসটা আপনাদের ম্যাপে দিয়ে দেবো যাতে সুবিধা হয়। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে 1 কিলোমিটার এই কানেক্টার আছে, এখান থেকেই কানেক্ট হয়ে যাচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এবং সেটাই গিয়ে মিশে যাচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে। দেখুন, আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা, এটা বলছে আগ্রা বিকাশ প্রাধিকরণ, মানে আগ্রার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এটা করেছে। এবার এটা যতদূর সম্ভব মনে হচ্ছে যে এটা যমুনা এক্সপ্রেসওয়ের এন্ট্রি টোল, মানে এখান থেকেই এইটাই রাস্তাটাই ডিরেক্ট কানেক্ট হয়ে যাচ্ছে
যমুনা এক্সপ্রেসওয়ের সঙ্গে। দেখুন এটার টোলটার লাইনে আমরা দাঁড়িয়ে আছি, টোল কেটে বেরোবো। দেখুন আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। এটা ডাইরেক্ট আগ্রা ইনার রিং রোড থেকে এসে আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে যে টোলটা দেখালাম আপনাদের, সেই টোলটা পার করে এটা কিন্তু ডাইরেক্ট কানেক্ট হয়ে যাচ্ছে। কোনো আপনাকে আলাদা ডাইভারশন বা আলাদা কাটিং কিছু নিতে হবে না, কিন্তু ওইটা ওখানে শেষ হয়ে যাচ্ছে। আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েটা এটা স্টার্ট হয়ে যাচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। আর বোর্ডটা কিছুটা আসার পরেই যমুনা এক্সপ্রেসওয়ে ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে বোর্ড দেওয়া আছে। এ দেখুন হিন্দিতেও লেখা আছে যমুনা এক্সপ্রেসওয়ে पर आपका स्वागत है। অতএব এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা কিন্তু কোনো আলাদা কাটিং বা আলাদা কোনো ডাইভারশন কিছু পাবেন না। আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েটাই ডাইরেক্ট এসে কানেক্ট করে দিচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ের সঙ্গে। মানে একটা এক্সপ্রেসওয়ে শেষ হচ্ছে আর একটা স্টার্ট হচ্ছে। ওটা এক্সিট টোল হলো আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে, আর এই যমুনা এক্সপ্রেসওয়ের এন্ট্রি টোল আমরা ঢুকতে চলেছি এখন। আপনারা এখন সামনে দেখতে পারবেন না, আরেকটু এগোলে দেখতে পারবেন সামনে টোল গেট আছে, ওটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে টোল গেট। দেখুন আমরা যমুনা এক্সপ্রেসওয়ে টোল গেটে এসে গেছি, টোল কাটবো। যমুনা এক্সপ্রেসওয়ে টোল গেটে আছি। এটাও পূর্বাঞ্চল বলুন বা লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে বলুন, সেম টাইপেরই রোড, স্মুথ ড্রাইভিং করা যাবে, কোনো প্রবলেম নেই। আমাদের টোল কাটা হয়ে গেল, এই আমরা বেরিয়ে গেলাম। এটা যমুনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, কিন্তু টোলটার নাম দিয়েছে আগ্রা টোল প্লাজা। কেননা যমুনা এক্সপ্রেসের বেশ কিছুটা পার্ট আগ্রার সাথেই কানেক্ট আছে, তার জন্য যমুনা এক্সপ্রেসওয়ে এন্ট্রি টোল। তো যমুনা এক্সপ্রেসওয়েতে তো আমরা এখন আছি, যাচ্ছি টুয়ার্ডস দিল্লিকে বাইপাস করে আমরা ধরবো ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, সেটাও আপনাদের দেখাবো। তো বাইরে এত প্রচণ্ড পরিমাণ গরম, মানে টুয়ার্ডস দিল্লির দিকে আমরা যতটা এগোচ্ছি বাইরের টেম্পারেচার কিন্তু প্রচণ্ড বেড়ে চলেছে। মানে এখানে রীতিমতো অ্যারাউন্ড 38-40 ডিগ্রি টেম্পারেচার আছে। বাইরে বিভৎস গরম, মানে একটা হিউমিড গরম, যেটা মানে আপনার শরীরকে গরম করে দেয় প্রচণ্ড পরিমাণে। তাই জন্য এসি তো এখানে ফুল দমে চলবে এই গাড়ি, এবং চেষ্টা করবেন একটু হাইড্রেটেড থাকা। যমুনা এক্সপ্রেসওয়ে এন্ড করব এবং ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরবো। তো এখন আমি একটু কো প্যাসেঞ্জার সিটে বসেছি, বাবা এখন ড্রাইভ করছে, আমি এতক্ষণ ড্রাইভ করছিলাম, মা পিছনে আছে। এই যে যমুনা এক্সপ্রেসওয়ে শেষ করছি এবং গ্রেটার নয়ডা থেকে ইস্টার্ন পেরিফেরাল রোড আমরা কানেক্ট করব। সেটারও আপনাদের একটা পিন পয়েন্ট করে আমি জিপিএস লোকেশনটা দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। কারণ ইস্টার্ন পেরিফেরাল ধরাটা একটুখানি টেকনিক্যালি একটুখানি ডিফিকাল্ট, কেননা ওটা দুটো এক্সপ্রেসওয়ে এবং সিটির মাঝখানে ইনার রিং রোড ধরে ওটা কানেক্ট হচ্ছে। তো ইন্টারচেঞ্জে একটুখানি জিপিএস ফলো না করলে একটু প্রবলেম হতে পারে। দেখুন আমরা যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেটার নয়ডার কাছে এক্সিট করলাম। এই আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছি গ্রেটার নয়ডা ইন্টারচেঞ্জের কাছে। এই ইন্টারচেঞ্জটা ঘুরিয়ে নিয়ে এসে আমাদের লিঙ্ক করবে ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ের ওপর। আপনারা দেখতে থাকুন, এই ইন্টারচেঞ্জটা আপনাদের নিতে হবে। আমি জিপিএস লোকেশন আপনাদের অবশ্যই শেয়ার করে দেবো। এটা এখন আমরা যমুনা এক্সপ্রেসওয়ে এক্সিট করে গ্রেটার নয়ডার ইন্টারচেঞ্জের কাছে এই যে রাউন্ড টার্নটা নিচ্ছি, পুরো রাউন্ড টার্নটা নিয়ে এটা কানেক্ট করে দেবে ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ের সঙ্গে। হাইওয়ে না, এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। নয়ডা থেকে আম্বালা হয়ে মানে যত দূর আপনি নর্থের দিকে যাবেন, ইস্টার্ন পেরিফেরালটা আপনাকে নিতেই হবে থ্রু ফর বাইপাসিং
দিল্লি অ্যান্ড নয়ডাস ট্রাফিক জ্যাম, তাই জন্য এই বাইপাসটা আপনাদের নিতেই হবে। মনে রাখবেন নামটা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এই দেখুন গ্রেটার নয়ডার মেট্রোর কাছ থেকে আমরা পার হচ্ছি, এই যে গ্রেটার নয়ডার মেট্রো। তো আপনাদের দেখাচ্ছি, এই যে গ্রেটার নয়ডার মেট্রো স্টেশন। এখান থেকে এটা কোনো একটা স্টেশন হবে, নামটা জানা নেই ঠিক। তো এখান থেকে স্ট্রেট গিয়ে আমরা মানে গ্রেটার নয়ডার টাউনটাকে, সিটিটাকে বাইপাস করে আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েটা ধরবো। আপনারা আমার দেওয়া জিপিএসটা একটুখানি ফলো করবেন, ফলো করে আপনাদের আসতে সুবিধা হবে। এই যে দেখুন এই সার্কেলটা আপনাদেরকে পুরো ঘুরতে হবে, ঘুরে আপনারা ইস্টার্ন নয়ডার টুয়ার্ডস লিঙ্ক রোডটা পেয়ে যাবেন, যেটা ইস্টার্ন নয়ডাতে গিয়ে উঠছে। এই পুরো রিং গোল চক্করটা আপনাদের পুরো ঘুরতে হবে, ঘুরে জাস্ট ঘুরেই এই সেকশনটা নিয়ে যাবেন টুয়ার্ডস CHPH। এই বোর্ডগুলো দেখে আমি ইকোটেক 1, এটাই হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল কানেক্ট করছে। এটা জোনটা দেখতে অনেকটা আমাদের কলকাতার সল্ট লেকের মতো, তো ওই আদলে এটাও এরকম করা আছে গ্রেটার নয়ডাতে। এইখান থেকে নিলেই আপনারা টুয়ার্ডস ইস্টার্ন পেরিফেরালের দিকে এগিয়ে যাবেন। এই যে আমরা ইস্টার্ন পেরিফেরাল ধরলাম, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। গ্রেটার নয়ডা থেকে আপনারা যখন আসবেন, যে জিপিএস লোকেশনটা ফলো করবেন, সেটা অবশ্যই একটু সাবধানে দেখে শুনে আসবেন, কেন গ্রেটার নয়ডার বাইপাসেও বিশাল গাড়ির চাপ থাকে, তো একটু দেখে শুনে আসবেন। এই যে আমরা টোলে এসেছি, গ্রেটার নয়ডাকে এক্সিট করে ইস্টার্ন পেরিফেরাল ধরলাম। দেখুন টোলের লাইনে দাঁড়িয়েছি, টোল ডিডাক্ট হয়ে গেল। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে স্টার্ট হয়ে গেছে। ওই যে টোলটা আমরা দিলাম, ওই টোলটা থেকেই ইস্টার্ন পেরিফেরাল কানেক্ট হয়ে স্টার্টিং হচ্ছে। এটাই চলে গেছে স্ট্রেট দিল্লি নয়ডা সব কিছুকে বাইপাস করে আম্বালা কানেক্ট করে দিচ্ছে। দেন আম্বালা থেকে তো আপনারা নর্থের দিকে যা যাবেন সব তো কানেক্টেড আছেই। দিল্লি মেরাট এই যে দেখতে পাচ্ছেন বোর্ডেও, এগুলো সমস্ত কিছুকে ইস্টার্ন পেরিফেরাল থেকে আপনারা বাইপাস করতে পারবেন। তো আমরা এখন ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে চলছি, কিন্তু একটা জিনিস, এই এক্সপ্রেসওয়েটা যেমনটা আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে পেয়েছি, যে স্মুথনেসটা উইদাউট এনি জার্কিং, আপনি 100-150 কিলোমিটার্স ব্রেকে পা না দিয়ে আরামসে চালাতে পারবেন, কিন্তু সেটা এই এক্সপ্রেসওয়েতে আমরা দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যেই এমন প্যাচ আছে রোডের ওপরে, তো সেটা খুব প্রবলেম ক্রিয়েট করছে এবং আপনাকে বারবারই ব্রেক দিয়ে স্লো ডাউন করতে হচ্ছে, নাহলে এক্সিলেটর থেকে পা তুলে নিতে হচ্ছে, কেননা খুব প্রবলেমেটিক। অতটা স্মুথ ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েটা নয়, কিন্তু এটা ছাড়া তো আপনি অন্য রোড ইউজ করতে পারবেন না, করলেও সেটা খুব প্রবলেমেটিক হবে। একমাত্র এটাই যা দিল্লি এবং নয়ডার যে সিটির যে জ্যামটা, সেটাকে বাইপাস করছে। এবং এটা হরিয়ানার কাছে রাই থেকে এটা আম্বালার দিকে ইন্টারচেঞ্জ করছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েটা। তো সেইটাও আপনাদের দেখাবো এবং জিপিএস লোকেশনটা ম্যাপে দিয়ে দেবো, আমাদের সঙ্গে দেখতে থাকুন বাইপাস লাইভ। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে পরে ঠিক দিল্লি এক্সিটের কাছাকাছি, যত সময় টোল প্লাজাটার নাম জানা নেই, সেখানে এই দেখুন টোল প্লাজার এই গেটটার ডিজাইনটা দেখুন। ঠিক এটা আমাদের কলকাতায় যেরকম
বিশ্ব বাংলা আছে সেই আদলে এখানে এরকম একটা হয়তো সেম শেপের নয়, বাট ডিজাইনটা ওরকম করার চেষ্টা করেছে। খুব সুন্দর লাগছে এটা, মানে একটু ইউনিক। কেননা সব টোল প্লাজা তো নর্মাল, যেটা আপনারা জানেনই যে টোল প্লাজা যেরকম হয়, কিন্তু এটাকে একটি ইউনিক করার চেষ্টা করা হয়েছে দেখুন। এবং পুরোটা শেডও আছে, খুব সুন্দর করে ডিজাইনটা করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা এই টোলের লাইনেই দাঁড়িয়ে আছি। তো আমরা এখন ইস্টার্ন পেরিফেরাল এক্সিট করে টুয়ার্ডস পানিপথ আম্বালার দিকে যাচ্ছি। জাস্ট এখন এক্সিট করে কিছুটাই এসছি, তো কিছু শনিপথটা পার করছি। তো আমরা এখন একটু টি ব্রেক নেবো কিছুটা গিয়ে, আর একটু পেট্রোলও ভরার আছে, পেট্রোল করতে হবে আমাদেরকে দাঁড়িয়ে। তো আপনাদের কানেক্টিং রোডটা কিভাবে নিতে হবে সেটা জিপিএস রুট ম্যাপ আমি দিয়ে দেবো। এবং আজকে তো টার্গেট রেখেছি আম্বালা অবধি, এবার দেখা যাক যদি আরও আগে যেতে পারি তো, বা আম্বালাতেই যদি স্টে করি তো কোন হোটেলে স্টে করবো সেটাও আপনাদের ডিটেলস দিয়ে দেবো, আর গুগল ম্যাপের লোকেশন লিঙ্কও দিয়ে দেবো। দেখতে থাকুন আমাদের সঙ্গে বাইপাস লাইফ। আমরা চলেছি এখন টুয়ার্ডস আম্বালা। তো মোটামুটি এই যে পজিশানে আমরা আছি সেখান থেকে আম্বালা আর 65 to 70 কিলোমিটার্স। গ্রিনারিটা দেখুন রোডের দু সাইডে। যত আমরা নর্থের দিকে যাবো, মানে টুয়ার্ডস পাঞ্জাব, টুয়ার্ডস জম্মু কাশ্মীর, সিনিক বিউটিটা এরকমভাবেই বাড়বে। খুব সুন্দর, খুবই ভালো লাগছে। রোডের দু সাইডেই প্রচুর পরিমাণে গাছ আছে। আম্বালাতে পৌঁছে আমরা যেখানে স্টে করব আজকে, সেটা ডিটেলসটা আপনাদের ভিডিও শেষে দিয়ে দেবো এবং ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। হয়তো আপনাদের ওই হোটেলটা ভালো লাগতে পারে। দেখতে থাকুন বাইপাস লাইফ। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 8:40। আমরা এখন আছি আম্বালাতে, একদম এনএইচের পাশেই হোটেল OnePlus। এই যে আপনাদের দেখাচ্ছি হোটেল OnePlus, এদের রুম স্টে এবং রেস্টুরেন্ট সব আছে। তো আমরা ঘন্টাখানেক আগেই এখানে পৌঁছেছি। এখন ফ্রেশ হতে একটু সময় লাগলো, দেন বেরিয়ে আমরা হোটেলের সামনে একটু হাঁটাহাঁটি করছি। তো এই হোটেলটা মোটামুটি রিজনেবলি ঠিকঠাক আছে, কিন্তু ওর ওপরে যে রেস্টুরেন্টটা আছে, মানে ওদের ডাইনিং এরিয়া, ওটা একটু বিট কস্টলি রেটসগুলো, তো সেটা আপনারা দেখে নেবেন। বাট এটা অন দ্য ওয়ে স্টে হিসাবে খুব রিজনেবল এবং কমফি। সব এসি রুম আছে এনাদের। একদম এটা এনএইচের পাশে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই যে এনএইচ আম্বালা, আর তার পাশেই একদম হোটেলের কাটিংটা নিয়ে নেবেন আর পেয়ে যাবেন একদম এনএইচের পাশেই। তো কোনো প্রবলেম হবে না। আমি হোটেলের জিপিএস লোকেশনটা, ম্যাপটা আপনাদের শেয়ার করে দেবো। তো আমরা এখন আছি হোটেল OnePlus-এ, আপনাদের দেখালাম। এখান থেকে কাল আর্লি মর্নিং আমরা কাটরার দিকে রওনা দেবো। কালকে কাটরা ঢুকবো, কারণ পরশু দিন আমাদের 27 জুলাই আমাদের ওখান থেকে হেলিকপ্টারের টিকিট আছে বৈষ্ণোদেবী ভবনে যাওয়া। সেগুলো আপনাদের সমস্ত ভিডিও, সমস্ত ব্লগে আপনাদের কাছে আসবে। আজকে এখানে নাইট স্টে করছি আমরা হোটেল OnePlus অ্যাট আম্বালা। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইপাস লাইফ চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ফলো করুন, এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন বাইপাস লাইফ।